একাধিকবার অভয়ার আন্দোলনে পর্যন্ত রাত জাগার কর্মসূচি, আলো জ্বালার কর্মসূচিতে এখানে প্রতিবাদীরা আক্রান্ত হয়েছেন, সবাই জানে। বিজেপির উপর এটা, আমি বিজেপি মনোনীত ভারত বিরোধী দল নেতা, তবে আমাকে এসব করে কিছু হবে না। আমি সিপিএম কে তাড়ানো লোক, আমাকে সব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি মজিদ মাস্টারকেও দেখেছি, আমি কান্তি গাঙ্গুলিকেও দেখেছি, আমি সুশান্ত ঘোষকেও দেখেছি, মগরাহাটের সেলিমকেও দেখেছি, লক্ষণ সেনকেও আমি হারিয়েছি। আমাকে সব ভয় দেখিয়ে এনআরসি করতে দেব না হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে হুঙ্কার দিয়ে বকলমে এনআরসি হতে দেব না জানালেন মমতা। বকলমে এনআরসি বাংলায় ইলেকশন কমিশন দিবে। ইনি সংবিধান মানেন না, গাজওয়ারি করে পশ্চিমবঙ্গটাকে রসাতলে পাঠিয়েছেন এবং রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচানোর জন্য বাংলা বাঙালির ড্রামা করছেন। অর্থাৎ ইনি ইলেকশন কমিশনকে আঙুল তোলার সাথে সাথে সংবিধানের 324 থেকে 329 যে অনুচ্ছেদ তাকেই আক্রমণ করছেন। ইলেকশন কমিশন শুড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, এটা আমাদের দাবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মালদাতে তাদের অপতন্ত্রের ফলে খারাপ ফল হয়েছে। ডিভিশন বেঞ্চে মামলা, নবান্ন অভিযান আটকাতে মামলা হলো ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে গেল। শুনুন, অভয়ার বাবা মা ডাক দিয়েছেন, তিনি সব দলের অফিসে গেছিলেন। অন্য দল কি করবে জানি না, আমাদের শ্রমিক ভট্টাচার্য, আমি তো প্রথম দিন থেকেই ব্যক্তিগতভাবে ছিলাম ওনার পরিবারের একজন হিসেবে, আমার সঙ্গে সেই যোগাযোগ বা একটা ভালোবাসার বা একটা শ্রদ্ধার সম্পর্ক ওদের সঙ্গে তৈরি হয়েছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য অফিস থেকে ঘোষণা করেছেন পতাকা ছাড়া এই অভিযানে বিজেপির প্রত্যেকটি কার্যকর্তা উপস্থিত হবে। আমরা বারে বারে বলেছি প্রত্যেকটি নারী কন্যা তারা বিচার পাক, এবং অভয় একটা বড় ইস্যু, বিচার পায়নি। প্রমাণ লোপাট যিনি করেছেন তার নাম মমতা ব্যানার্জি, তাই তার বাবা মার দাবি দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। শুভেন্দু, পুলিশের বাড়তি তৎপরতা, একাধিক আইপিএস কে নিয়ে বৈঠক হচ্ছে, কিভাবে আটকানো হবে? ভয় পেয়েছে। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার, তার বাবা মা, তিনি যেভাবে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছেন, এটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত। অর্থের লোভ দেখানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু করা হয়নি, কারণ ধর্ষকদের প্রোটেক্টর মমতা। উল্টো দিকে সোমনাথ অভয়ার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে পানিহাটিতে তাকে চেয়ারম্যান করা হয়েছে। মমতা গিয়ে কেষ্ট যেহেতু পুলিশের স্ত্রী এবং মাকে ধর্ষণ করবেন বলেছিলেন, তাই কেষ্টকে পদ দিয়েছেন, কেষ্ট সিকিউরিটি বেড়েছে। অর্থাৎ ধর্ষকদের একটা বড় ছাতা আছে পশ্চিমবঙ্গে, বড় ছাতা, সেই ছাতাটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মৃত ভোটার হয়নি তো, শুরু হলে বুঝতে পারবেন। 4 জনের নাম থাকবে না, মৃত ভোটারের নাম থাকবে না, অস্তিত্বহীন ভুয়া ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, চতুর্থ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানের একটারও নাম থাকবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটারও নাম থাকবে না। প্রথমে ইলেকশন কমিশন কাটবে, 8 মাস পরে বিজেপির সরকার আসবে, যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া করব। এবারে হাবড়া, অশোকনগর, ওদিকে গাইঘাটা, স্বরূপনগর, সব তো বর্ডার, বাগদা সব বর্ডার, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ পাশে বর্ডার, এপাশ থেকে সরবো, ওদিকে পড়বে। দাদা 40,000 কোর্ট বলার আগে হাইকোর্ট মানে কাল্পনিক কিছু বলার দরকার নেই, কিন্তু ডাক দিয়েছেন যিনি, উত্তর তিনি দেবেন। কর্মসূচিতে আমি তো যাবই, আমার সমস্ত শুভানুধ্যায়ী সহকর্মীকে যেতে বলবো, এবং অফিসিয়ালি বিজেপি স্টেট প্রেসিডেন্টও ঘোষণা করেছেন বিজেপির সমস্ত কার্যকর্তা তাদের মতো করে নবান্ন অভিমুখে রওনা দেবে। ওই দিন সকালে রাখি বন্ধন করবেন, বোনের হাত থেকে রাখি পরবেন, 12টার সময় নবান্নর দিকে যাত্রা করবেন। একটা অর্ডার সন্ধ্যের কোকিল আজকে মমতা আছে, বলেছেন কাল নেই। ভোট আসলে এরা আসে। ওর কথা কেন গুরুত্ব দিচ্ছেন আপনি? ও আজকে বলেছে আমি কোনোদিন না হারতে চাইলে হারি না, তো আমার কাছে হেরেছে। দাদা 40,000 সিএসসি আমার কাছে হেরেছে, আমি ওকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাবো। বিজেপি যাকে দাঁড় করাবে, আমাকে দাঁড় করালে আমি হারাবো,
অন্য যাকে পদ্ম ফুল দেবে সেই পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার। আপনি কি দাঁড়াতে পারেন শুভেন্দুদা? আপনি কি দাঁড়াতে পারেন? আজকেই তো বলেছে আমি হারি না, আর আমার কাছেই তো হেরেছিল। শুভেন্দুদা আপনি কি- হেরেছে হেরেছে হেরেছে, আপনি কি- যতদিন বাঁচবে কানের কাছে বাজবে, হেরেছে হেরেছে হেরেছে। আপনি কি ভবানীপুরে দাঁড়াতে পারেন শুভেন্দুদা? হঠাৎ করে হলো বলতে আমাদের শুভেন্দুদার র্যালি অত্যন্ত শান্তিপূর্ণভাবে আসছিল, সেটা আপনারাও নিশ্চয়ই আপনাদের ক্যামেরায় এসছে। সেখান থেকে যখন তৃণমূলের পার্টি অফিসের বাইরে থেকে আমাদের র্যালি যাচ্ছিল, আর সব থেকে বড় কথা যখন শুভেন্দুদার যখন কাছাকাছি চলে এসছে, ওই সময় তৃণমূল পার্টি অফিস থেকে কিছু দুষ্কৃতী বেরিয়ে ওরা লাঠি ছোড়ে, জুতো ছোড়ে, পাথর ছোড়ে, তখন আমরা যুব মোর্চার পক্ষ থেকে আমরা ওখানে চেন করে আমরা প্রত্যেক কার্যকর্তা যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে আমরা ধাক্কা মেরে মেরে কার্যকর্তাদের পাঠাতে থাকি। হ্যাঁ, সেই সময় দাঁড়িয়ে পেছন থেকে লাঠি দিয়ে আমার মাথার এখানে মারা হলো, এই জায়গাটা ফাটানো হয়েছে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, সেইখানে যখন মাথা ফাটানো হলো, যখন পুলিশকে আমরা দেখাতে গেলাম, সেই সময় পুলিশ পর্যন্ত আমাকে ধাক্কা মেরে ওখান থেকে সরিয়ে দিয়েছে। আর পুলিশ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে ধাক্কা মারেনি, পুলিশ ওদেরকে ভিতরে ঢোকায়নি, পুলিশ ওখান থেকে আমাদেরকে ধাক্কা মারছে, আমার রক্ত পড়ছে, পুলিশ দেখছে, এই যে আমার হাতে, পুলিশ ওদেরকে প্রোটেক্ট করছে, পুলিশ ওদেরকে পার্টি অফিসে ঢুকিয়ে প্রোটেক্ট করছে। দাদা একটা জিনিস ছিল এটা অবভিয়াসলি পরিকল্পনা, ওদের একটাই পরিকল্পনা, ওরা জানে পশ্চিমবঙ্গের বুকে বিরোধী দলনেতা যে মুখ্যমন্ত্রীকে হারানোর ক্ষমতা রাখে, সে একমাত্র পারে এই তৃণমূলকে একবারে পুরোপুরি শেষ করে দিতে। তাই ওরা শুভেন্দু অধিকারী এই নামটাকে ভয় পায়, এই নামটাই তৃণমূল কাঁপছে, অন্য কিচ্ছু না। কোচবিহার থেকে বারাসাত আমরা পরপর দুদিন দেখতে পারলাম যে শুভেন্দু অধিকারী নামে তাদের ভয়, তারা কাঁপছে এই নাম। দাদা শুভেন্দু অধিকারী তখন কোথায় ছিলেন? আমার এটাই দুঃখ, পশ্চিমবঙ্গের বুকে এই একটা প্রশ্নের কোনো মানেই নেই। পুলিশের ভূমিকা, পুলিশ কইছে তাদের ভূমিকা থাকবে, এখানে পুলিশের কোনো ভূমিকা নেই, এখানে পুলিশ না, এখানে তৃণমূলের সব কার্যকর্তারাই পুলিশ। আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের কমসে কম মিনিমাম 8 থেকে 10 জন আহত হয়েছে, কারোর ঘাড়ে লেগেছে, কারোর পিঠে লেগেছে, মানে ওখানে আমরা যারা চেন করেছিলাম তাদের প্রত্যেককে মার খেতে হয়েছে। আমার মাথাটা ফেটেছে, তাদের হয়তো মাথা ফাটেনি, কারোর পিঠে লেগেছে, কারোর হাতে লেগেছে। ওদের দাদা, তরফ থেকে শুভেন্দু বলা অধিকারী হচ্ছিল কোথায় যে ছিলেন ওদের উপর তখন? আক্রমণ করা হয়েছে, লাঠি দিয়ে সেটা মারা হয়েছে। ওখানে প্রচুর মিডিয়া ছিল, তারাও দেখতে পাবে। আচ্ছা, আমাকে একটা বিষয় বলুন তো, আপনাকে যদি কেউ বিনা অপরাধে মারে নিশ্চয়ই আপনি চুপচাপ দেখবেন না, ইট ফেললে পাটকেল তো খেতে হবে। আর বরাবর আমরা বলে এসেছি 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেস যেই ভাষায় বোঝে সেই ভাষায় তৃণমূল কংগ্রেসকে উত্তর দেওয়া হবে। মাথা আজকে ফেটেছে বলে এর মানে এই নয় কি আমরা ভয় পেয়ে বসে যাব। এই লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হবে। আর 26-এর 14 তলা থেকে মুখ্যমন্ত্রী দাদা শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন তখন? শুভেন্দুদার র্যালি যখন আমার উপর আক্রমণ হলো, তখন জাস্ট তাকিয়ে হচ্ছিল, শুভেন্দুদার র্যালি ঢুকেছে, তখন ওখান থেকে শুভেন্দুদাকে দেখা যাচ্ছিল। আর ওদের টার্গেট ছিল শুভেন্দুদার ওপরেই ওরা আক্রমণ করবে, আমাদের বিরোধী দলনেতাকেই ওরা আক্রমণ করবে। দাদা পুলিশ তো ওখানে ছিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে। পুলিশ তো নেই, গাফিলতি কিসের? এখানে পুলিশ নেই, এখানে আছে মমতার দালাল। পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে পুলিশ বা প্রশাসন নেই, এখানে আছে মমতার দালাল, এখানে মমতার দালাল আছে। তো আমি আপনাদেরও বলবো, এবার থেকে আপনারা যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করবেন না, আপনারাও বলবেন কি মমতার দালালের এখানে ভূমিকা কী ছিল। কি নাম আপনার? কি নাম? আমার নাম রিক সরকার। আপনার সাথে তো শুভেন্দু